কারোর সঙ্গে কারোর কথা মিলছে না, বা যদি কেউ প্রত্যক্ষদর্শী বলেন, আবার সবটার সঙ্গে পোস্টমর্টম রিপোর্ট আলাদা কথা, সেখানে নাকি 1 ঘন্টা সে জলের নিচে ছিল, তা মিলছে না। একটু আগেই ওই হোটেল, যে হোটেলে ওরা ছিল, অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুটা কেউ মেনে নিতে পারছেন না। তার উপরে রুদ্রনীল ঘোষ যেটা বলছেন যে রাহুল বন্দ্যোপাধ্যায় সত্যি কি 1 ঘন্টা জলের তলায় ছিলেন, দায়িত্ব মেনে প্রোটোকল ব্যবহার করা হয়নি কেন? তোমরা রাহুল বন্দ্যোপাধ্যায়ের ঘটনাগুলো যে ঘটেছে, মানে অনেকে অনেক রকম কথা বলছে, তাদের কথাগুলো কিন্তু মিলছে না। সেটা নিয়ে রুদ্রনীল ঘোষ বাবু ঠিক কি বলছেন তার মুখেই শোনো। কেউ বা কারা যারা শুটিং এ গিয়েছিলেন, সেটা প্রোডাকশন হাউস এই তালসারিতে, বা চ্যানেল, বা দায়িত্বশীল ম্যানেজার, কারোর সঙ্গে কারোর কথা মিলছে না, বা যদি কেউ প্রত্যক্ষদর্শী বলেন, আবার সবটার সঙ্গে পোস্টমর্টম রিপোর্ট আলাদা কথা, সেখানে নাকি 1 ঘন্টা সে জলের নিচে ছিল, তা মিলছে না। একটু আগেই ওই হোটেল, যে হোটেলে ওরা ছিল, সেই হোটেল থেকে দায়িত্বশীল কিছু লোক আমায় ফোন করেছিলেন, যাদের আমি চিনতাম। তারা বললেন যে 1 ঘন্টা জলের নিচেও ছিল না। শুনলে তো, 1 ঘন্টা যদি জলের তলায় থেকে থাকে তাহলে মানে তার কতটা আরো মানে করুণ পরিস্থিতি হবে তোমরা বুঝতে পারছো? দম নিতে পারবে কেউ? জায়গাটায় এটা উত্তাল সমুদ্র নয়, তালসারি মানে তিনি বলছেন যে উত্তাল সমুদ্রও নয় জায়গাটা। এখানে সমুদ্র অত্যন্ত ঝিমিয়ে থাকে, এবং সমুদ্রের জল যেখানে শান্ত, তার পাশ থেকে বেশ কিছু আঁকাবাঁকা খাঁড়ি আসে, যে খাঁড়ি মাটিতে মেশে, অর্থাৎ বালি আর মাটি দুটো মাখামাখি হয় কিছু নদীর মতো সরু সরু পথের মাধ্যমে, যেখানে মাছ ধরার নৌকোরা স্ট্যান্ড করা থাকে, সেইখান থেকে শুটিং হচ্ছে। এই যে রুদ্রনীল ঘোষ বাবু যেটা বললেন তোমরা শুনলে, যে 2026 সালের মার্চ মাসে উড়িষ্যার তালসারিতে শুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুতে গভীর উদ্বেগ এবং শোক প্রকাশ করেছেন বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা, তার মধ্যে রুদ্রনীল ঘোষ অন্যতম। তিনি এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এবং শুটিং সেট নিয়ে নিরাপত্তার ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন। দেখো, রুদ্রনীল ঘোষ কোনো ঘটনা নিয়ে যখনই কিছু বলেন, সেটার অনেকেই বলেন যে রাজনৈতিক প্রসঙ্গ টেনে, অনেকে তাকে পছন্দও করে না। কিন্তু রুদ্রনীল ঘোষ বাবু যখন তাদের প্রথম সিনেমা রাহুল প্রিয়াঙ্কার চিরদিনই তুমি যে আমার, রাজ চক্রবর্তী বেগ দিয়েছিলেন, সেই সিনেমায় রুদ্রনীল ঘোষ তাদের ছায়াসঙ্গী ছিলেন সবসময়। তার অনেক স্মৃতি আছে, সে তার বন্ধু সহকর্মীকে নিয়ে অনেক কথা বলতেই পারে। তার মধ্যে রাজনৈতিক প্রসঙ্গ না আসাই ভালো, আর এর মধ্যে রাজনৈতিক কোনো কথা আমি শুনতেও পেলাম না। তো এখানে রুদ্রনীল বাবুর সঙ্গে একমত অনেকেই হয়েছেন কমেন্টে, তাদের কথাগুলো শুনেও বোঝা যাচ্ছে। অনেকে বলছেন যে সত্যিই তো মানে সেই সময় যে ঘটনা ঘটলো সেটা মানে পড়ে গিয়েছিল সেটা, তাহলে রাহুল ব্যানার্জির কি হলো? আর তারপরে আরও অনেক কথা জানা যাচ্ছে যে মানে রাহুল ব্যানার্জি সেই সময়ের কোনো ফুটেজ বা ভিডিও নাকি মিলছে না, মানে অনেক কিছু অসঙ্গতি ধরা পড়েছে। সেই 1 ঘন্টা তাহলে কি করছিল? তো শ্বেতা মিশ্র বেঁচে গেলেন, ওনাকে নাকি বাঁচাতে গিয়েছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়। তারপরে আরও অনেক কথা হচ্ছে যে অনেকে বলছেন নাকি শুটিং সেই সময় প্যাক আপ হয়ে গেছিলো, তারপরে নাকি জলে তারা নেমেছে। কিন্তু অনেকে বলছে আবার সেই সময় নাকি সমুদ্রেই শুটিং হচ্ছিল। ব্যাপারটা ঠিক মানে পুরোপুরি পরিষ্কার নয়। দেখো, এখানে আমি নিউজ মিডিয়া যে তথ্য জানতে পারছি এবং রুদ্রনীল ঘোষবাবুর কথা নিয়ে ভিডিও বানাচ্ছি, এখানে ঘটনা সত্যটা আমি যাচাই করতে চাইনি, তাই আমি অনেক কিছু ভুলও হতে পারি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। ঠিক আছে? তো তারপরে রুদ্রনীল ঘোষ শুটিংয়ের মতো বিপজ্জনক দৃশ্যে নিরাপত্তা প্রোটোকল মানা হয়েছিল ওখানে, আর তা নিয়েও প্রশ্ন তুলেছেন। তদন্তের দাবি জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী উদ্ধারে দেরি হওয়া বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানিয়েছেন। উদ্ধারে যে দেরি হওয়া সেটা নিয়ে তো অসঙ্গতি ছিল, সেটা নিয়ে অনেকে বলছেন। এই অকাল প্রয়াণকে টলিউডের জন্য একটি বড় ক্ষতি বলে মনে করছে অনেকে। দেখো, চিরদিনই তুমি যে আমার যে সিনেমাটা, সেটা যে খুব হ্যাভিওয়েট একটা সিনেমা, মনে দাগ কাটার মতন তা কিন্তু নয়। কিন্তু সেই সময়
দুটো নতুন মুখ এসেছিল। সিনেমাটা বক্স অফিসে হিট, কিন্তু সিনেমার মান কোয়ালিটি এখন বিচার নাই বা করতে বসলাম। সিনেমার গানগুলো ভালো, গানগুলো নতুন প্রজন্মের মনে বেশ দাগ কেটেছিল। তো তারপরে রাহুল প্রিয়াঙ্কা প্রেমে পড়ে বিয়েও করেছেন শোনা যায়। আমি এটা নিয়ে আগেও বলেছিলাম যে তারা মানে সন্তানের কথা ভেবেই এক হয়েছিলেন বিচ্ছেদের পরেও। আর তাদের সন্তান সহজ অনেকটাই প্রিয়াঙ্কাই দেখভাল করছিলেন। ঠিক আছে, তো অভিনেতা রাহুল ব্যানার্জি অনেক কাজের মধ্যে ব্যস্ত থাকেন, কিন্তু সন্তানের কথা তিনিও ভোলেননি। তো তিনি একটা পডকাস্ট চালাতেন, সহজ কথা, তার ছেলের নামেই নামাঙ্কিত পডকাস্টের চ্যানেলটার নামে। অনেক অনেক কলাকুশলীদের এনে তিনি সেখানে ভিডিও মানে ইন্টারভিউ নিতেন। আর তিনি মনে মনে বামপন্থী ছিলেন। অনেকে তাকে শোক জানাতে এসে যে মানে সিপিএমের যারা তারা মানে তার ছবি লাগিয়ে বলছে ডিয়ার কমরেড বিদায় এরকম পোস্ট করছে। মানে এটা নিয়ে অনেকে বলছে যে সিপিএমের লোকরা নাকি তাকে নিয়ে রাজনীতি করছে, ফায়দা লুটছে, হ্যাঁ না তা না। তো এবার তোমাদের কি মনে হয় যে সে মনে প্রাণে বামপন্থী ছিলেন বলে কি তাকে সেটা রাজনৈতিকভাবে সম্মান দিয়ে বিদায় জানানো হচ্ছে, নাকি সত্যি রাজনৈতিকভাবে মানে ব্যাপারটাকে অনেক বাড়াবাড়ি করা হচ্ছে? তোমাদের কি মনে হয়? অনেকে অনেক রকম মত দিচ্ছে। আর আমি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম যে প্রিয়াঙ্কা সরকার তার মানে আসছে যখন তার মুখ চোখ কেমন হয়ে আছে, সে কাঁদতে পারছে না, কিন্তু সে শোকে পাথর হয়ে গিয়েছে। সহজ তার সন্তানের কথা ভেবে নাকি তিনি মানে মিডিয়া থেকে একটু দূরে থাকতে চেয়েছিলেন, ব্যক্তিগতভাবে শোক পালন করতে চেয়েছিলেন, কিন্তু সেটা তো হচ্ছে না। আর মিডিয়ার কাজ তো করবেই, মিডিয়ার মাধ্যমে আমরা খবর পাই। সত্যি কথা, মিডিয়ারদেরও দোষ দিয়ে কিছু লাভ নেই, এখন যুগটাই এমন। তো এবার তোমাদের কি মনে হয় যে সত্যি কি মানে মানে রাহুল বন্দ্যোপাধ্যায়ের এই যে 43 বছর বয়সে মৃত্যুটা মানে সত্যি কি খারাপ লাগছে না? তারপরে আমি আর একটা ঘটনা দেখছিলাম, তিনি একজন লেখক ছিলেন। সেই সময় নাকি অনেকদিন আগে তিনি একটা 2018 সালে মেবি তিনি একটা কবিতা নাকি লিখেছিলেন, গল্প এরম একটা লিখেছিলেন। সেখানে তিনি এমন কিছু লিখেছেন যেটা অনেকটা মিলে যাচ্ছে মানে কাকতালীয়। সেটাও আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, তোমরা দেখো। তো তোমাদের কি মনে হয় তোমরা এবার কমেন্ট করে জানাতে পারো। রাহুল ব্যানার্জিকে তোমাদের কাদের ভালো লাগতো? দেখো, ইনি কিন্তু রাজনৈতিক ঝান্ডা ধরেননি, মানে প্রার্থী হয়ে এসে এটা কিন্তু করেননি, একটু হলেও ভালো মানুষ ছিলেন। এবার তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আর আমি ইনস্টাগ্রামে রয়েছে সুপ্রিয় 45 সিনেমারি অথবা চিঙ্কি বাবু 531, ওখানে গিয়ে ফলো করে দাও। সবশেষে একটাই কথা বলবো, রাহুল ব্যানার্জির আত্মার শান্তি কামনা করি। RIP রাহুল ব্যানার্জি, ভালো থাকুক, ওপারে তিনি শান্তিতে থাকুক।